फिरके गली गली तबाह ठोकरे सबकी खाएगी। फिरके गली गली तबाह ठोकरे सबकी खाए क्यों? दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाएगा। सुभान अल्लाह। दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाए क्यों? जान है इश्क मुस्तफा, जान है इश्क मुस्तफा, रोज वज़ू करे खुदा, जिसको हो दर्द का मजा नाज़े दवा उठाए। सुभान अल्लाह, सुभान अल्लाह। समस्त प्रशंसा গুণগান হামদ ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কুল মখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি হাকিম। জানার অসংখ্য নিয়ামতে আমরা লালিত এবং পালিত। তেনার সমস্ত নিয়ামতের প্রতি শুকরিয়া জানিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনাল লাল মরুল দুলাল সফিজুল মুজনবিন আনিসুল গরাবিন রাহাতুল আশিকিন ফরহাতুল মাকমুমিন খাতিমুন নবিয়্যিন নবিয়ানা ওয়া সফিয়ানা ওয়া মাওলানা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পাকের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। আপনারা পবিত্র মাহফিলে পাকের মধ্যে উপস্থিত হয়েছেন। বুজুর্গানে কেরাম বলেন ইনদা যিকরুস সালিহিন তানাজ্জালুর রাহমা। যেখানে নেক লোকের জিকির আজকার করা হয়, যেখানে সালিহিনদের তাজকিরা করা হয়, যেখানে আল্লাহ ওয়ালাদের বয়ান চলে, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। বলুন সুবহানাল্লাহ। তো আপনারা এখানে আছেন, আপনারা আল্লাহর রহমতের তলায় রয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর আমরা হচ্ছি সুন্নি। কি বলুন, জোরে বলুন, কি সুন্নি। আমরা রাসূল পাককে ভালোবাসি। আর ভালোবাসার কিছু লক্ষ্য রয়েছে, আলামত রয়েছে, কিছু নিশানিয়া রয়েছে। মানুষ যখন কাউকে ভালোবেসে ফেলে তার কিছু চিহ্ন থাকে। তো বুজুর্গানে কেরামরা বলেছেন ভালোবাসার অনেক চিহ্ন রয়েছে, কিন্তু হাদিসে পাকের মধ্যে যেটা এসেছে কি মান আহাব্বা শাইয়ান আকতারা যিকরু। যে ব্যক্তি কোন জিনিসকে বেশি ভালোবাসে সেই জিনিসের বেশি বেশি করে চর্চা করে। আমরা সুন্নি, আমরা রাসূল পাককে ভালোবাসি বলেই আমাদের মাহফিলের নাম নূরে মুহাম্মদী কনফারেন্স। আমরা সুন্নি, আমরা রাসূল পাককে ভালোবাসি বলেই আমাদের আযানের আগে সালাত ও সালাম করা হয়। আমরা সুন্নি, আমরা রাসূল পাককে ভালোবাসি বলেই আমাদের নামাজের পর দরুদ পাক পড়া হয়। আমরা সুন্নি, আমরা রাসূল পাককে ভালোবাসি বলেই আমরা দাঁড়িয়ে রাসূল পাকের উপর সালাত ও সালাম দেই। এটা একটা ভালোবাসার আলামত। আমি কোরআনে মুকদ্দাস থেকে একটি আয়াতে কারিমা পড়ার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ আল্লাহকে বেনিয়াজ পরওয়ারদিগারে আলম উনি নিজের পবিত্র কিতাবের মধ্যে বলছেন, কুল এ নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর ইতাআত করো। সুবহানাল্লাহ। দেখেন আজ মুসলমান উম্মত অনেক বিপদের মধ্যে রয়েছে। ফলস্তিনের খবর আপনারা দেখছেন, হিন্দুস্তানের অবস্থা আপনারা দেখছেন। কখনো আমাদের মসজিদ ভাঙা হচ্ছে, কখনো আমাদের আক্রমণ করা হচ্ছে, কখনো আমাদের উপর বিভিন্ন রকম বোঝ দেওয়া হচ্ছে। এর কারণটা কি? কোরআন শরীফ যখন আমি খুললাম আমি দেখতে পাচ্ছি কি সমস্ত উম্মত তাদের উপর আযাব এসেছে। তার কারণ একটাই, তারা নিজের নবীর নাফরমান হয়ে গেছে। তারা নিজের নবীর নাফরমান। কওমে সমুদ এর আগের উম্মত সেটা বরবাদ হয়েছে, তবাহ হয়েছে নিজের নাফরমানির কারণে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের উম্মত তারা হালাক ও বরবাদ হয়েছে
হালাক হয়ে গিয়েছে, তার কারণ নবীর নাফরমানির কারণে। কওমে আদ তারা বরবাদ ও হালাক হয়েছে, নিস্ত নাবুদ হয়ে গিয়েছে, তার কারণ নবীর নাফরমানির কারণে। তো বোঝা যায় যে উম্মত নবীর নাফরমান হয়ে যায়, আল্লাহর আযাব তাদের উপর, আল্লাহর আযাব তাদের উপর আসে। আজ আমরা দেখতে হবে যে আমরা নবীর ওয়াফাদার, নবীর মুহিব কিনা, মোহাব্বতকারী কিনা। আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার হজ, সমস্ত আমল একদিকে, যদি আপনার সিনার মধ্যে মুহাম্মদ আরবির মোহাব্বত না থাকে, আপনি কামিয়াব হতে পারবেন। बेशक আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বলে দিচ্ছেন, কুল, এ নবী আপনি বলে দেন, আল্লাহকে পেতে চাও মসজিদে গেলে পাবে না। এ নবী আপনি বলে দেন, আল্লাহকে পেতে চাও শুধু সাজদা করলে পাবে না। এ নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে রাজি করতে চাও শুধুমাত্র আল্লাহ আল্লাহ বললে পাবে না। আল্লাহকে তখন পাবে যখন তুমি মুহাম্মাদের গোলামি করবে। আজ আমাদের এই দুর্দশা, আমাদের এই অবস্থার কারণ হচ্ছে ভাই, সাহাবাই কেরামদের যুগে অত্যাচার ছিল না, জালিম ছিল না, দুশমনী ইসলাম ছিল না। তারা ছিল, কিন্তু তারা ইসলামের ক্ষতি করতে পারেনি, ইসলামের উপর আক্রমণ করতে পারেনি। তার কারণ কি? সাহাবাই কেরামদের নিসবত রাসূল পাকের সঙ্গে ছিল। সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি হাদিস ও কোরআন থেকে কিছু কথা তুলে ধরি। আমাদের সম্পর্ক, আমাদের রিশতা, আমাদের রিলেশন যত রাসূল পাকের সঙ্গে মজবুত হবে, যত গাঢ় হবে, আমাদের তত আমরা কামিয়াব। ফর এক্সাম্পল, আপনি দেখেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরকে কে জানতো, কে চিনতো, কে মানতো, কিন্তু যখন ওনার সম্পর্ক মুহাম্মদ আরবির সাথে হয়ে গেল, ওনাকে আমিরুল মুমিনিন বলা শুরু করলো। ওনার সম্পর্ক যখন রাসূল পাকের সাথে হয়ে গেল, ওনাকে সিদ্দিক আকবর বলা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। আবু বকর সিদ্দিক আমার রাসূল পাকের সাথে কেমন মহব্বত করতেন, আবু বকর সিদ্দিক আমার রাসূল পাকের সাথে কেমন প্রেম করতেন। আসুন আসুন হাদিসে পাক থেকে বলি। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, কি বর্ণিত রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি মুসলমান হলেন, যখন উনি কালমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন উনি এই কালমাটা পড়ে নিলেন, পড়ে নেওয়ার পর ব্রাদরানের তরিকত উনি কি করলেন, রাসূল পাকের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মেনে নিয়েছি, আপনার কালমা পড়ে নিয়েছি, এক আল্লাহকে মেনে নিয়েছি। এ আল্লাহর রাসূল, আমরা কি সত্যর পথে নেই? আমরা কি ভালো পথে নেই? আমরা কি হকের পথে নেই? আল্লাহু আকবার কবীরা। রাসূল পাক বললেন, হে আবু বকর, তুমি এই প্রশ্ন কেন করছো? অবশ্যই অবশ্যই আমরা হকের পথে রয়েছি, অবশ্যই অবশ্যই আমরা সঠিক পথে রয়েছি, অবশ্যই অবশ্যই আমরা হক রয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হকের সাথে মাবরুজ করেছে, আমি হক নিয়ে এসেছি, আমি হক বলনে वाला, আমি শেষ নবী, শেষ পয়গম্বর। হযরত আবু বকর সিদ্দিক বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হক হয়ে থাকেন, আমরা যদি হক হয়ে থাকি, আমরা লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করব? আমরা লুকিয়ে লুকিয়ে কেন গোপন গোপন ভাবে মুসলমান করব? আমরা মুসলমানের কাছে লুকিয়ে লুকিয়ে কেন যাব? আল্লাহু আকবার কবীরা। যখন হযরত আবু বকর সিদ্দিক বললেন, রাসূল পাক বললেন, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, আজকে চলো মক্কায় যাব, মক্কায় গিয়ে সেখানে আমরা ইসলাম প্রচার করব। আল্লাহু আকবার কবীরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সঙ্গে, সাহাবায়ে কেরামদের সঙ্গে 30 থেকে 35 জন সাহাবা ঈমান দেখেন, রাসূল পাকের সাথে সম্পর্ক দেখেন, রাসূল পাকের সাথে মহব্বত দেখেন, রাসূল পাকের সাথে রিশতা দেখেন, যে রিশতার কারণে ওনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সম্মান দান করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, এ আবু বকর, চলো চলো আজকে যাওয়া হোক, মক্কাতে গিয়ে প্রচার করা হোক, মক্কার মধ্যে গিয়ে ইসলাম ফেলানো হোক, মক্কা কাফেরদেরকে দাওয়াত দেওয়া হোক। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাক সঙ্গে সাহাবায়ে কেরাম, রাসূল পাক সঙ্গে আবু বকর সিদ্দিক যাওয়া হলো। মক্কায় গিয়ে যখন ইসলামের প্রচার শুরু হলো, মক্কায় গিয়ে যখন ইসলামের বাণী চালানো শুরু হলো, ইসলামের প্রচার শুরু হলো, আল্লাহু আকবার কবীরা। মক্কার চারপাশের কুফার ও মুশরিকরা, মক্কার চারপাশের কাফিররা ঘিরে ধরলো, ঘিরে দেওয়ার পর বলল, এখানে এইগুলো চলবে না, এখানে লাখ লাখ পুজো হয়, এখানে বুত
ভূতের পূজা হয়, এখানে আল্লাহকে মানা যাবে না। যদি তোমরা আল্লাহর প্রচার করো, যদি তোমরা দ্বীনের প্রচার করো, তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। আস্তে আস্তে মাজমা বাড়তে লাগলো, ভিড় বাড়তে লাগলো, মানুষজন জড়ো হতে লাগলো। কাফের ও মুশরিকরা এসে আক্রমণ করলো। আক্রমণ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, সাহাবায়ে কেরাম বসে রয়েছেন, আবু বকর সিদ্দিক বসে রয়েছেন। একের পর এক সাহাবায়ে কেরামদের উপর মার চালু হলো, আক্রমণ চালু হলো। এত মার মারা হলো, এত আক্রমণ করা হলো, এত জুলম করা হলো। আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে গেলেন। যখন বেহুশ হয়ে গেলেন, ওনাকে তুলে নিয়ে যাওয়ার মতন কোনো লোক ছিল না। ওনাকে তুলে নিয়ে যাওয়ার মতন কোনো লোক ছিল না, বাঁচাবার মতন কোনো লোক ছিল না, সাহায্য করার মতন কোনো লোক ছিল না। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাকের সাথে নিসবত দেখেন, রাসূল পাকের প্রতি ভালোবাসা দেখেন। আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিকের জ্ঞান নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এমন অবস্থা, উনি কথা বলতে পারতেন না। কিন্তু ওনার লোকেরা, ওনার কাবিলার লোকেরা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে রাখলেন, একদিন হুজুর আসে না, দুদিন হুঁশ আসে না, 3 দিনের মাথায় হযরত আবু বকর সিদ্দিক চোখ খুলেছেন, হালকা হালকা কথা বলছেন। সমস্ত লোক জড়ো রয়েছে, সবাই ভেবেছে আবু বকর মারা গিয়েছে, সবাই ভেবেছে আবু বকর শহীদ হয়ে গিয়েছে, সবাই ভেবেছে আবু বকর এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আল্লাহু আকবার কবীরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি চোখ খুললেন, মুখ খুললেন, প্রথম বললেন কি, আমার মুহাম্মদ মুস্তাফা কেমন? সুবহানাল্লাহ। এত মার সহ্য করলেন, এত বিপদ সহ্য করলেন, এত আক্রমণ সহ্য করার পর যখন চোখ খুললেন, তো কি দেখতে পাচ্ছেন? ওনার লোকেরা দাঁড়িয়ে রয়েছে, আশেপাশে মানুষ জমে রয়েছে, সবাই চিন্তা করছে আবু বকর যখন চোখ খুলবে হয়তো নিজের কথা বলবে, আবু বকর যখন চোখ খুলবে হয়তো নিজের ফ্যামিলির কথা বলবে, নিজের আলো আওলাদের কথা বলবে, নিজের বাড়ি ঘরের কথা বলবে। আল্লাহু আকবার কবীরা। কিন্তু যখন আবু বকর চোখ খুললেন এবং মুখ খুললেন, প্রথম বাণী উনি কি বললেন? আমার নবী মুস্তাফা কেমন? আমার নবী মুস্তাফা কেমন রয়েছে? ভাই, এই জন্য তো শায়ের বলেছে, জব জব বিকা না থা কোই पूछता না থা তুমনে খরিদ কর আকা अनमोल হে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাত দিয়ে আবু বকর সিদ্দিক বিদা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কবীরা। আশপাশের লোকেরা চিন্তা করছে, এ কেমন ব্যক্তি যার জন্য মার খেলো, যার জন্য এত ব্যথা সহ্য করলো, যার জন্য এত কষ্ট সহ্য করলো, তারই গুণগান করছে, তারই খবর নিচ্ছে, তার ব্যাপারেই জিজ্ঞাসা করছে। আল্লাহু আকবার কবীরা। যখন বারবার এটা বলছে, লোকরা পেরেশান হয়ে বলল, আরে তুমি মুহাম্মাদের নাম কেন নিচ্ছ, মুহাম্মাদের কথা কেন বলছো? তার জন্যই তো তোমার এই অবস্থা, তার জন্যই তো তোমার এই অবস্থা। না না, মুহাম্মাদের কথা বলো না, তুমি তোমার কথা বলো, তুমি তোমার ফ্যামিলির কথা বলো, তুমি তোমার এলাকার কথা বলো। আল্লাহু আকবার কবীরা। উনি বলে উঠলেন কি, বলো, জান দিয়েছি, প্রাণ দিয়েছি মুহাম্মদ মুস্তাফা আরবি করিম। আজ এই জন্য এই পৃথিবী হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, প্রথম খলিফা হতে এত সহজ নয়। মানুষ, আমরা যে বিপদের মধ্যে রয়েছি, আমরা যে বারবার জলিল ও রুসওয়া হচ্ছি, আমরা যে বারবার আমাদের ইজ্জত ও আবরুর বারবার আক্রমণ করা হচ্ছে, আপনি ঈমানদারির সাথে বলুন, আপনি মুসলমান, আপনার সাথে আমার নবীর সম্পর্ক। আমরা জলসা দিই, মজলিস দিই, বড় বড় মুকাররিনে কেরামদের ডাকি, তাও আমাদের এলাকা ঠিক হয় না, তাও আমাদের মসজিদ পুরোপুরি হয় না, তাও আমরা নামাজি পড়াতে পারি না, তাও আমাদের এলাকার মধ্যে বরকত নেই। তার মানে বুঝতে হবে আমাদের সম্পর্ক রাসূলের পাকের সাথে কমজোর হয়ে যায়। ভাই, যাদের ঈমান, যাদের আকীদা, যাদের দিল, যাদের কলব রাসূলের পাকের প্রতি লাগাও দিয়ে থাকবে, সে সব সময় কামিয়াব হবে। বলবেন না সবাই সুবহানাল্লাহ? আপনারা বাংলা শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে না তো? দেখেন, বাংলা আপনারা হয়তো এখানে পছন্দ করেন না, কিন্তু মাহফিল, আমি জামিয়াতুল আজহারে পড়াশোনা করি, সেই জামিয়াতুল আজহার মধ্যে আমার উস্তাদ রয়েছে মুফতি শাহজাদ, আমাদের শাইখুল হাদিস, উনি হাদিস পড়ান, আর উনি একটা কথা বারবার বলেন, নিজের এলাকায় নিজের ভাষায় ইসলাম, নিজের এলাকায় নিজের ভাষায় ইসলাম প্রচার করো,
তাতে ওদের বুঝতে সুবিধা হবে, তাদের ওদের বুঝতে সুবিধা হবে। জলসা মজার জিনিস নয় যে বক্তা আসবে নারা লাগাবো খুব মজা হলো, শায়ের ইসলাম আসবে নাচ পড়বো খুব মজা হলো। জলসা ইসলামের মধ্যে এই জন্য তৈরি করা হয়েছে যাতে নওজওয়ানরা নেশা ছেড়ে মসজিদে আসে, বয়স্করা গোনা ছেড়ে মসজিদে আসে। জলসা এই জন্য করা হয়েছে যাতে সবাই আশিকে মুস্তাফা। सुभान अल्लाह, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत। ভাই আসুন আপনাদেরকে সাহাবায়ে কেরামদের ঘটনা বলি। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল আর আজ আমাদের বিপদ কেন হয়? কোরআন বলছে ওমা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম। যত মুসিবত আসে আমাদের উপর, যত বালা মুসিবত আসে আমাদের উপর, এমনি এমনি আসে না, এইগুলো আমরা নিজের হাত দ্বারা কামিয়েছি। আমাদের কর্মের ফল আমরা যা কর্ম করব সেটাই আমাদের উপর। ভাই 313 জন ছিল, 1000 কাফের ভয় পেত। ব্রাদরানে তরিকত 1000 জন ছিল, 1 লক্ষ মানুষ ভয় পেত। 1 লক্ষ জন ছিল, কোটি কোটি মানুষ ভয় পেত। আজকে 25 কোটি মুসলমান, কিন্তু আমাদেরকে দেখে মানুষ ঠাট্টা করে, কেউ টেররিস্ট বলে, কেউ আতঙ্কবাদী বলে, কেউ উগ্রবাদী বলে। তার কারণ কি? আমরা শরীয়তের মুস্তাফাকে ছেড়ে রাসূলে পাকের মোহাব্বত কে ভুলে গিয়েছি, রাসূলে পাকের শরীয়ত থেকে দূরে সরে গিয়েছি। সেই কারণে আজকে আমাদের এই দুর্দশা। হাদিসে পাকের মধ্যে একটা ঘটনা বর্ণিত রয়েছে, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর একজন সাহাবী রাসূল, একজন সাহাবী রাসূল, কিন্তু সাহাবী হওয়ার আগে, ইসলাম আনার আগে, মুসলমান হওয়ার আগে ওনার অবস্থা কেমন ছিল, ওনার কন্ডিশন কেমন ছিল, ওনার স্ট্যাটাস কেমন ছিল, ওনার পরিস্থিতি কেমন ছিল। আসুন আপনাদেরকে বলি, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হতো কুরাইশদের মধ্যে সবথেকে নওজওয়ান এবং পয়সাওয়ালা ছিল। আপনাদের জানেন না ইন্ডিয়ার মধ্যে সবথেকে পয়সাওয়ালা কে? জানেন? নাম জানেন? ইন্ডিয়ার মধ্যে সবথেকে পয়সাওয়ালা আম্বানি, তাই? ইন্ডিয়ার মধ্যে সবথেকে পয়সাওয়ালা জোরে বলুন আম্বানি। তো কুরাইশদের মধ্যে, আরবদের মধ্যে বেশিরভাগ পয়সাওয়ালাদের মধ্যে একজনের নাম ছিল মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর উনি এত ধনী ছিলেন যে ওনার ড্রেস, ওনার কাপড় মুলকে ইয়ামান, মুলকে ইয়ামান থেকে সেলাই হতো। উনি এমন আতর লাগাতেন যে ওনার আতরের খুশবু যখন উনি ঘোড়ায় চেপে বের হতেন এলাকার মধ্যে ছড়িয়ে যেত, আর মানুষ বলতো মুসআব বিন উমাইর। উনি একমাত্র একটা বাবার সন্তান, একজন আওলাদ। ওনার মা ওনাকে খুব ভালোবাসতো, খুব প্রেম করত, খুব মোহাব্বত করত। মুসআব বিন উমাইর নওজওয়ান ছেলে, নওজওয়ান ঘোড়ার উপর সওয়ার হয়ে যখন মক্কায় আসতো, ঘোড়ার উপর সওয়ার হয়ে যখন মক্কার গলি দিয়ে আসতো, মানুষরা দেখতো যে হ্যাঁ কোন বড় বাপের। এই মুসআব বিন উমাইর, সেই মুসআব বিন উমাইর রাস্তা দিয়ে যাচ্ছেন, রাসূলে পাকের দিদার, রাসূলে পাকের দিদার হয়ে গেছে। আমি কি বললাম? जिसको हो दर्द का मजा नाज़े दवा उठाए, যার দিলের মধ্যে ইশকে মুস্তাফার বাতি জ্বলে গিয়েছে সে আর অন্য কিছু করবে না। बेशक बेशक রাসূলে পাকের প্রেম কেটে গিয়েছে, দুনিয়াবি প্রেম তার কাছে কিছু নয়। মুসআব বিন উমাইর যে কুরাইশের সরদার, যে নওজওয়ান, যে হ্যান্ডসাম বয়, যে দেখতে সুন্দর, যে ঘোড়ার উপর চললে মানুষ ফিদা হয়ে যেত, যে খুশবু লাগালে দূর থেকে শোনা যেত, যে মানুষ সব সময় আরামের জিন্দেগি কেটেছে, একটা কাপড় পরলে সেই কাপড় আর দ্বিতীয়বার পরতো না। মুসআব বিন উমাইর রাসূলে পাকের যখন বাণী শুনলো, রাসূলে পাকের যখন কথা শুনলো, রাসূলে পাকের যখন পবিত্র মুখ দ্বারা কালামুল্লাহ শুনলো, সে ফিদা হয়ে গেল। ফিদা হয়ে যাওয়ার পর রাসূলে পাকের প্রতি ভালোবেসে রাসূলে পাকের উপর কালমা পড়ল। सुभान अल्लाह, सुभान अल्लाह। কালমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল।
যখন কালমা পড়ে নিল, ঘরের মধ্যে এলাকার মধ্যে খবর হয়ে গিয়েছে মুসআব বিন উমাইর মুসলমান হয়ে গেছে। এলাকার মধ্যে চর্চা হচ্ছে মুসআব বিন উমাইর মুসলমান হয়ে গিয়েছে। মা একমাত্র সন্তান, মা একমাত্র ছেলে, মা চিন্তা করছে আমার ছেলে কিভাবে আমার ধর্মের বিরুদ্ধে যেতে পারে, আমি তো অন্যজনকে মানি, মুসআব আমার সন্তান, সে কি করে মুহাম্মাদের খোদাকে মানতে পারে। নিজের ছেলেকে ডাকলো, ডাকার পর বলছে এ মুসআব বিন উমাইর, তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে আমি ভালোবাসি। এই রাজপ্রাসাদ, এই গাড়ি, এই রাজপ্রাসাদ, এই ঘোড়া, এই আতর, এই ড্রেস, এই সব কিছু তোমার জন্য রয়েছে, এইগুলো তুমি তার মালিক, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মাদের খোদাকে ছেড়ে দাও, মুহাম্মাদের খোদাকে তারক করে দাও, আমি তোমাকে এইগুলো সব দিয়ে দেবো। তোমাকে আমি খুব ভালোবাসি, ছোটবেলা থেকে তোমাকে মানুষ করেছি, ছোটবেলা থেকে তোমাকে নাচ দিয়ে মানুষ করেছি। এ মুসআব বিন উমাইর, তুমি এইগুলো ছেড়ে দাও। আল্লাহু আকবার কবীরা, जिसको हो दर्द का मजा नाजे दवा उठाए क्यों। ভাই আমার, মুসআব বিন উমাইর বলছেন আম্মা জান, আপনার জন্য আমি এই দুনিয়ায় এসেছি, আম্মা জান আপনার জন্য আমি এই পৃথিবীতে এসেছি, আম্মা জান আপনি আমাকে বড় করেছেন, আম্মা জান আপনি আমাকে সব কিছু দিয়েছেন, আম্মা জান আপনার জন্য আমি দুনিয়াতে চোখ খুলেছি। কিন্তু খোদার কসম করে বলি, মুহাম্মাদের যখন গোলাম হয়ে গেছি, আমি মনে করি সমস্ত সুখ একদিকে রাসূল পাকের গোলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে हैदरी, नारे हैदरी, नारे तकबीर, नारे रिसालत। ভাই যখন আপনি ভালোবাসবেন, ভালোবাসা কিন্তু পরিপূর্ণ, তাই না? কাউকে যদি আপনি ভালোবাসেন, দেখবেন ঘরে অনেক প্রবলেম হয়, কেউ রাজি হয়, কেউ হয়, ঘরে অনেক প্রবলেম হয়। তো পরীক্ষা যখন ভালোবাসলে আপনাকে পরীক্ষা দিতে হবে, ভালোবাসলে আপনাকে এক্সাম দিতে হবে। যদি আপনি এক্সামে সাকসেসফুল হয়ে যান, আপনার ভালোবাসা আপনি ঠিক তেমন ভাবে মুসআব বিন উমাইর রাসূল পাককে ভালোবেসেছে, কিন্তু ওনাকে এক্সাম দিতে হবে, পরীক্ষা দিতে হবে। রাসূল পাকের ভালোবাসা তো এত সহজ নয়। রাসূল পাক যখন ভালোবেসে ফেলেছে, রাসূল পাকের ভালোবাসার পরীক্ষা দিতে হবে। দেখো আমরা যেমন হিন্দুস্তানের লোকেরা খাজা গরিব নওয়াজকে ভালোবাসি, আমরা যেমন গৌসে পাককে ভালোবাসি, মখদুমে আশরাফকে ভালোবাসি, কটরা শরীফের মধ্যে আরাম ফরমানে वाला হুজুর রাসূল মিয়াঁকে ভালোবাসি, ইমাম আহমদ রজাকে ভালোবাসি, হুজুর সৈয়দি মওলা পাককে ভালোবাসি, এক কথায় সমস্ত বুজুর্গদেরকে ভালোবাসি। আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে না, আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের বাপ দাদারা এই হিন্দুস্তানের বুকে রক্ত ঝরিয়েছে, আমাদের বাপ দাদারা হিন্দুস্তানকে আজাদ করেছে। শুনে রাখেন, শুনে রাখেন, নেতাজি সুভাষচন্দ্র বোস পরে এসেছে। আপনার বিভিন্ন যারা ফ্রিডম ফাইটার রয়েছে তারা পরে এসেছে। ইসলামের মধ্যে আল্লামা ফজলে হক খায়রাবাদী, যিনি মুফতি ছিলেন, আলিমে রব্বানি ছিলেন, ইংরেজদের বিরুদ্ধে জিহাদের আমাদের রক্তের দাগ এখনো পর্যন্ত লেগে রয়েছে ইন্ডিয়া গেটে, আমাদের রক্তের দাগ এখনো পর্যন্ত লেগে রয়েছে দিল্লির রোডে। আজ আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে, আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে আমরা ইন্ডিয়ান কিনা, আমাদেরকে এটা দেখাতে হচ্ছে যে আমরা ভারতবাসী কিনা। আমাদেরকে এটা প্রমাণ করার জন্য আমাদেরকে বারবার উস্কানো হচ্ছে। কখনো আমাদের মসজিদ আমাদের চোখের সামনে ভেঙে দেওয়া হচ্ছে, কখনো কি করা হচ্ছে, কখনো আমাদের মসজিদের সামনে গিয়ে নারা লাগানো হচ্ছে, কখনো কি করা হচ্ছে, কখনো আমাদের কবরস্থান, আমাদের মসজিদ নিয়ে আক্রমণ করা হচ্ছে। ওয়াকফ সম্পত্তিকে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে নেওয়ার জন্য কত চক্রান্ত হচ্ছে। আচ্ছা ইমানদার সাথে বলুন তো, এইগুলো আমরা পরীক্ষা দিচ্ছি না? অবশ্যই পরীক্ষা দিচ্ছি। ওয়াকফ সম্পত্তি সম্পর্কে আপনাদেরকে মুখতাসার বলে আমি ওয়াকিয়া মুকাম্মল করব। আল্লাহু আকবার কবীরা, আমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে। ওয়াকফ সম্পর্কে আপনাদের জানা দরকার। ওয়াকফ হচ্ছে আপনি নিজের টাকায় কামিয়েছেন, আপনি হালাল রুজি অর্জন করেছেন, আপনি নিজের অর্জন করা পয়সাকে আল্লাহ ও তার রাসূলের জন্য দিয়েছেন, এটা হচ্ছে ওয়াকফ। আপনার নিজের সম্পত্তি, সরকারের সম্পত্তি নয়, সরকারের প্রপার্টি নয়, আপনি নিজে ইনকাম করেছেন, আপনি নিজে ইনকাম করার পর আপনি নিজে দিয়েছেন। এখানে সরকারের সাথে কি সম্পর্ক? এটা তো একটা মুসলমানের প্রেমের, সুবহানাল্লাহ, এটা মুসলমানের প্রেম। কিসের প্রেম? নিজের আল্লাহকে রাজি করার প্রেম।
নিজের রাসূলকে রাজি করার প্রেম। ভাই কে এমন আছে যে নিজের প্রপার্টি থেকে অন্য কাউকে দেয়? এমন কেউ নেই। কিন্তু মুসলমান এমন একজন যে নিজের প্রপার্টি হোক, নিজের পয়সা হোক, নিজের টাকা হোক, সব সময় আল্লাহ ও তার রাসূলের রাস্তায় খোলা রেখে। এই হচ্ছে ওয়াকফ। কিন্তু এর মধ্যে এতদিন ঠিক ছিল, এখন এরা কি করছে? ভাই আমার, এরা করতে চাইছে কি যে ওয়াকফের মধ্যে 7-8টা চেঞ্জেস করব, পরিবর্তন করব, যাতে ওয়াকফ সম্পত্তিটাকে আমরা আমাদের আন্ডারে আনতে পারি। শুনেন, ভালো করে শুনে রাখেন, আমরা মুসলমান, আমরা নবীর গোলাম, মুস্তাফার চাহনে वाला। আমাদের একটা নিয়ম রয়েছে, हम किसी को छेड़ते नहीं, अगर कोई छेड़ता है हम उसे छोड़ते नहीं। बेशक सुभान अल्लाह। শুনে রাখেন, ওয়াকফ মুসলমানের সম্পত্তি, এখানে নন মুসলিমের কোনো জায়গা নেই। তারা কি চাইছে যে ওয়াকফ সম্পত্তির মধ্যে নন মুসলমান মেম্বার থাকবে, তারা কন্ট্রোল করবে, তারা ব্যবস্থা করবে। তারা যদি বলে এই মসজিদটা মসজিদ, তাহলে মসজিদ মানবো, নাহলে মসজিদ ভেঙে দেবো। তারা যদি বলে কবরস্থান কবরস্থান, তবে কবরস্থান হবে, নাহলে ভেঙে দেবো। শুনে রাখেন, মুসলমান এটা কোনোদিন মেনে নেবে না। তার কারণ মুসলমান অন্য কাউরের রিলিজিয়নের মধ্যে, অন্য কাউরের ধর্মের মধ্যে ইন্টারফেয়ার করে না, অন্য কাউরের ধর্মের মধ্যে নাক গলায় না। বলুন তো ভাই, রামের নামে মন্দির করেছে, রামের নামে যে মন্দির করেছে, মুসলমান কি দাবি করেছে যে ওখানে মুসলমান মেম্বার রাখতে হবে? বলুন না ভাই, মুসলমান দাবি করেছে? তিরুপতি টেম্পল রয়েছে, তিরুপতির মন্দির, সেখানে তো মুসলমান দাবি করেনি যে মুসলমানকে মেম্বার রাখতে হবে, কারণ ওটা মুসলমানের ধর্মই নয়। তোমরা যাই চাই দেখার দরকার নেই। মুসলমান তো এটাও বলছে না যে তোমরা তোমাদের প্রপার্টি তোমার মেয়েকে দেবে, না তোমার সন্তানকে দেবে, তোমার বাপকে দেবে, তোমার ভাইকে দেবে। তোমরা দেখো, আমাদের দেখার দরকার নেই। আমাদের প্রপার্টি আমরা আল্লাহকে দেবো, না আল্লাহ রাসূলকে দেবো, না মসজিদকে দেবো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারা কি বলছে? না না, তোমাদের সমস্ত জিনিস আমাদের কন্ট্রোল থাকবে। এটা হচ্ছে ওয়াকফ। এখন সময় চলে এসেছে, মুসলমান নওজওয়ান সাহাবায়ে কেরামের রাস্তায় ফিরে চলো, রাসূল পাকের চাহনে ওয়ালাদের রাস্তায় ফিরে চলো। এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের হেফাজত করা ফরজ। কি বললি ভাই? মুসলমানদের হেফাজত করা ফরজ। এই ওয়াকফ সম্পত্তি আপনাদেরকে প্রোটেক্ট করা ফরজ। আর শুনে রাখেন, এই ওয়াকফ সম্পত্তি যদি না থাকে, আপনাদের পীরেদের থাকবে না, আপনাদের পীরেদের মাজারও থাকবে না, আপনাদের মসজিদের মিনার থাকবে না, আপনাদের কবরস্থান থাকবে না। এটা অনেক ষড়যন্ত্র, অনেক বড় চক্রান্ত। এটা থেকে বাঁচতে হলে রাসূল পাকের হাদিস রয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। শোনো, যদি উম্মতের মধ্যে ফাসাদ বরপা হয়, উম্মতের মধ্যে ঝামেলা হয়, উম্মতের মধ্যে বিপদ চলে আসে, তোমরা অন্য কিছু করো না, আমার সুন্নাতটাকে মজবুত সাথে ধরে রাখো। बेशक सुभान अल्लाह। সুন্নাতকে মজবুত সাথে ধরো। আমি মুসআব বিন উমাইরের ঘটনা বলছি না, মুসআব বিন উমাইর ওনার সুন্নাতকে আমাদের ধরতে হবে। কুরাইশের চার মতন থাকনে वाला নওজওয়ান যার এত সুন্দর জীবন লাইফস্টাইল, যাকে দেখে মানুষ ফিদা, সে যখন রাসূল পাকের প্রতি কলমা পড়ে নিল, তার মা, যে মা বাচ্চাবেলা থেকে খাইয়ে মানুষ করেছে, যে মা বাচ্চাবেলা থেকে কোলে করে মানুষ করেছে, যে মা সেই সন্তানকে কোলে তুলে খাইয়েছে, বড় করেছে, সেই মা বলছে হয় মুহাম্মদকে নেবে, নয় তুমি আমার ঘরে। কি বলছে? হয় মুহাম্মদকে নেবে, নয় তুমি আমার ঘরে থাকবে। মুহাম্মদকে যদি ভালোবাসো, আমার ঘর ছেড়ে দিতে হবে। আর যদি আমার ঘরে থাকো, তাহলে তোমাকে কিন্তু সবকিছু দেওয়া হবে, প্রপার্টি দেওয়া হবে, ऐश इशरत দেওয়া হবে, অনেক কিছু দেওয়া হবে। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাকের দিওয়ানা মুসআব বিন উমাইর সাহাবী রাসূল, উনি বললেন, এ আমার আম্মা জান, আমার এই ঘর দরকার নেই, আমার এই ড্রেস দরকার নেই, আমার এত কিছু সাজ দরকার নেই, আমার দরকার তো রাসূল পাকের মহব্বত। মুসআব বিন উমাইর উনি রাসূল পাকের দিওয়ানা, রাসূল পাকের প্রেমিক। যখন ওনার মা ওনাকে ত্যাগ করে দিলেন, ঘরওয়ালারা ত্যাগ করে দিলেন, বাপ ছেড়ে দিলেন, এলাকার লোকেরা ত্যাগ করে দিল,
সবাই যখন ত্যাগ করে দিল, ছেড়ে দিল, উনি চিন্তা করলেন যে আমি এবার কোথায় যাব? আমার দুনিয়া তো অন্ধকার হয়ে গিয়েছে, দুনিয়া তো বেজার হয়ে গিয়েছে, দুনিয়া তো আমার অন্ধকার হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আরে আল্লাহকে পেতে চাও, দুনিয়া পেতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, শোনো শোনো, অন্য কারোর দরকার নেই, মুহাম্মাদের চৌকাঠে চলে যাও, সুবহানাল্লাহ মুহাম্মাদের চৌকাঠে চলে যাও। ব্রাদরানে তরিকত মুসাব্বির উমের যে ড্রেস পরতো দামি, মুসাব্বির উমের যে আতর লাগাতো দামি, মুসাব্বির উমের যে ঘোড়া চড়তো দামি, মুসাব্বির উমের যে সওয়ারি করতো দামি, সেই মুসাব্বির উমের রাসূল পাককে ভালোবেসেছে। এবার তার ভালোবাসার পরীক্ষা চালু হয়েছে। ঘর থেকে বের হয়েছে, বাপ কাপড় নিয়ে নিয়েছে, মা সওয়ারি নিয়ে নিয়েছে, কিছুই নেই। এই মুসাব্বির উমের যে এত ভালো ড্রেস পরতো, সে একটা বস্তা জড়িয়ে কাঠের কাপড় দিয়ে রাস্তায় ঘুরে যাচ্ছে। লোকরা আর তাকায় না, লোকরা আর দেখছে না, লোকরা আর বারবার যার দিকে তাকাতো তাকে ইগনোর করছে, তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার কবীরা। এই অবস্থায় তিনি রাসূল পাকের দরবারে হাজির হয়েছেন। এক কোনায় গিয়ে লুকিয়ে বসে গেছেন, এক কোনায় গিয়ে লুকিয়ে বসে গেছেন মুসাব্বির উমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে গায়ে কখনো সিল্কের কাপড় ছিল, আজকে বস্তার টুকরো রয়েছে। যে গায়ে আতর ছিল, আজকে বাবুলের দানা, বাবুলের কাঁটা রয়েছে। আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিওয়ানা, আপনার প্রেমিক, আপনার আশিক, আপনার পাগল, সে আজকে আপনার দরে দাঁড়িয়ে রয়েছে। যে মুসাব্বির উমের কুরাইশের বাদশা ছিল, কুরাইশের সামনে ইজ্জত ওয়ালা ছিল, আজকে দেখেন তার অবস্থা কি। রাসূল পাক দেখলেন, দেখার পর রাসূল পাকের চোখ থেকে পানি, আর বলছেন, এ মুসআব, এ মুসআব, আমার ভালোবাসার কারণে তোমার এই অবস্থা হয়েছে, আমার ভালোবাসার কারণে তোমার এই দুর্দশা হয়েছে, আমার ভালোবাসার কারণে তোমার কষ্ট। বলো মুসআব, তুমি কি এতে রাজি রয়েছো? তুমি কি এতে খুশি হয়েছো? তুমি কি এতে রাজি? আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরাম ছিলেন, ইশকে পুন্নুর ছিল ওনার দিল, ইশকে পুন্নুর ছিল ওনার সিনা। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আমি জানতাম না ইশক কাকে বলে, এতদিন তো আমি জানতাম না আরাম কাকে বলে। হয়তো বড় প্রাসাদে শুয়েছি, হয়তো বড় ঘরে শুয়েছি, হয়তো বড় মাখানে শুয়েছি, কিন্তু আমি জানতাম না আরাম কাকে বলে। আজকে যখন আপনার ভালোবাসায় এই বস্তাটাকে গায়ে দিয়েছি, বুঝতে পারছি দুনিয়ার সব আরাম একদিকে, আপনার মহব্বতের আরাম একদিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যখন, আল্লাহু আকবার কবীরা। এ নওজওয়ান, এ আমার ভাইরা, এ বয়স্ক মানুষেরা, আসো আসো রাসূল পাককে ভালোবাসো। কারণ রাসূল পাকের প্রেম ছাড়া গতি নেই, রাসূল পাকের রাস্তা ছাড়া গতি নেই, রাসূল পাকের প্রেম ছাড়া কোনো উপায় নেই। তুমি কি মনে করছো এই বড় বড় পলিটিক্যাল লিডাররা তোমার সাহায্য করবে? তুমি কি মনে করছো এই বড় বড় পলিটিক্যাল লিডাররা তোমার হেল্প করবে? তুমি কি মনে করছো এই বড় বড় পলিটিক্যাল লিডাররা তোমার কাছে এসে দাঁড়াবে? আমার রাসূল বলে গেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। চলো, কাফেররা সব সময় এক থাকে। আজ তোমাদেরকে বলতে চাই, আজকে যদি তোমাদের নিজের মসজিদকে বাঁচাতে চাও, আজকে যদি তোমাদের নিজের কবরস্থানকে বাঁচাতে চাও, আজকে যদি তোমাদের নিজের মাজারকে বাঁচাতে চাও, আজকে যদি তোমাদের নিজেদের মহল্লাকে বাঁচাতে চাও, আল্লাহু আকবার কবীরা, একটাই রাস্তা রয়েছে, সেটা হচ্ছে মুহাম্মদী আরবির রাস্তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, অসুবিধা হচ্ছে না তো? বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেন, আমি কিন্তু আপনাদের সামনে যেগুলো বলছি এগুলো কেচ্চা কাহিনী নয়, এইগুলো কোন স্টোরি নয়, হাদিসে পাকের থেকে আপনাদের হাদিসে পাক থেকে বলছি, যাতে আপনাদের দিলে আসর হয়। কারণ মুমিনের, মুসলমানের সবথেকে দামি জিনিস কি? মুসলমানের সবথেকে দামি জিনিস ঘর নয়, মুসলমানের সবথেকে দামি জিনিস পয়সা নয়, মুসলমানের সবথেকে দামি জিনিস বাংলা নয়, মুসলমানের সবথেকে দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। বলুন না ভাই, কি মুসলমানের সবথেকে দামি জিনিসের নাম ঈমান।
আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন বুখারী এবং মুসলিমের হাদিস কি যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের জান নিজের মাল নিজের আল নিজের औलाद আমাকে বেশি না ভালোবেসে बेशक सुभान अल्लाह কারণ কি কেন বললেন মালের mohabbat মানুষের মধ্যে থাকে না औलाদের mohabbat মানুষের মধ্যে থাকে না আসুন সবথেকে মানুষ কি জিনিসটাকে ভয় করে বলুন তো ভাই মানুষ কি জিনিস ভয় করে নিজের জানের ভয় ভাই যখন মানুষ অনেক বড় রোগে পড়ে যায় অনেক বড় আপনার বিমারিতে পড়ে যায় তার কাছে যদি টাকা থাকে সম্পদ থাকে সে কি চেষ্টা করে যে টাকা দেবো পয়সা দেবো যেন জানটা বেঁচে কি ভুল বলছি মানুষ এটাই চেষ্টা করে যে টাকা হোক পয়সা হোক দরকার পড়লে ঘর বেচে দাও দরকার পড়লে জমি বেচে দাও কিন্তু আমি যেন তাই না মানুষদের সবথেকে প্রেম যার প্রতি থাকে সেটা হচ্ছে কি নিজের জান তাই না ভাই কিন্তু আমাদের শিখতে হবে কার কাছ থেকে আমরা তো হায়দারে কাররারকে মাননে वाला বলুন সুবহানাল্লাহ আমরা কাকে মাননে वाला হায়দারে কাররার মওলা মুশকিল কুশাকে মাননে वाला হায়দারে কাররারকে মাননে वाला আমাদেরকে শিখতে হবে কার কাছ থেকে মওলা মুশকিল কুশা মওলা মুশকিল কুশার থেকে যে শোনো যখন ইশকে মুস্তাফার কথা চলে আসে সেখানে জানের কোনো দাম থাকে না যখন ইশকে মুস্তাফার কথা চলে আসে প্রাণের কোনো দাম থাকে না শোনো যখন রাসূল পাকের মুহাব্বতের কথা চলে আসে আলীর জানের পরোয়া থাকে बेशक सुभान अल्लाह এটা আমি বলছি না হাদিসে পাকের মধ্যে রয়েছে কাশফুল মাহজুবের মধ্যে হযরত দাতা কাশ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি লিখেছেন তাফসীরে কবীরের মধ্যে ইমাম ইবনে কাসির লিখেছেন কি ব্রাদার মাওলা মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আপনার হিজরতের সময় রাসূল পাক বললেন এ আমার ভাই এ আলী ইবনে আবি তালিব আমি আজকে মদিনায় চলে যাচ্ছি আমি আজকে মদিনায় সফর করছি আমি আজকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি এ আলী আজকে তুমি আমার বিছানায় শোবে বলবেন না সুবহানাল্লাহ আজকে তুমি আমার বিছানায় শোবে হযরত আলী বললেন ইয়া রাসূল পাক লব্বাইক আচ্ছা ভাই আলী জানতেন না যে ওই বিছানায় শুয়ে কি হতে পারে আলী জানতেন না যে ওই বিছানাটা মুহাম্মদ রাসূলুল্লাহ ওখানে দুশমনরা আক্রমণ করতে পারে ওখানে দুশমনরা আপনার অ্যাটাক করতে পারে উনি জানতেন উনি জানার পরও উনি বললেন আমার রাসূলকে আমি ভালোবাসি আমার রাসূল অর্ডার করেছে আমাকে সেই বিছানায় শুতে ভাই তাফসীরে কবীরের মধ্যে বলা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা উনি বললেন হে জিবরাইল এ মিকাইল ফেরেশতারা শোনো তোমরা বলেছিলে হে আল্লাহ আল্লাহকে বেনিয়াজ আপনি কেন মানুষদেরকে সৃষ্টি করছেন এরা তো খুন খারাপা করবে আপনি কেন মানুষদেরকে সৃষ্টি করছেন এরা তো এক অপরের সাথে দুশমনি করবে আপনি কেন মানুষদেরকে সৃষ্টি করছেন এরা তো এক অপরের সাথে দুশমনি করবে এ জিবরাইল এ মিকাইল বলো আজকে যদি আমি তোমাদেরকে বলি যে তুমি এর জন্য জান দাও বা এ মিকাইল তুমি জিবরাইলের জন্য জান দাও বলো তোমরা কি জান দেবে বলো তোমরা কি জান দেবে বলে উঠলেন এ আল্লাহ এ আল্লাহকে বেনিয়াজ আমি কেন মিকাইলের জন্য জান দেব এ আল্লাহ এ আল্লাহকে বেনিয়াজ আমি কেন মিকাইলের জন্য জান দেব হযরত মিকাইল বলে উঠলেন এ পরওয়ারদিগারে আলম এ আল্লাহকে বেনিয়াজ আমি বাঁচতে চাই আমি কেন জিবরাইলের জন্য জান দেব পরওয়ারদিগারে আলম আল্লাহকে বেনিয়াজ রহমান ও রহিম উনি বললেন এ আমার ফেরেশতা শোনো শোনো তোমরা বলেছিলে মানুষকে আমি কেন সৃষ্টি করেছি দেখো দেখো এখানে কে রয়েছে মুহাম্মদ মুস্তাফা রয়েছে আর একদিকে কে রয়েছে হায়দারে কাররার মাওলা মুশকিল কুশা রয়েছে ওনার ভাই রয়েছে উনি দেখো নিজের ভাইকে বাঁচাবার জন্য নিজের নবীকে বাঁচাবার জন্য নিজের নবীকে প্রোটেক্ট করার জন্য জানার পরও উনি জানেন যে ওই বিছানায় যখন শোবো ওই বিছানায় যখন আমি আরাম করব আমার জান চলে যেতে পারে কিন্তু আরবির মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি
প্রেমটা দিলের মধ্যে ছিল বলে মত কেউ গলা লাগিয়ে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আমরা নিজের জানটাকে বেশি ভালোবাসি সাহাবায়ে কেরামরা রাসূলের পাককে ভালোবাসি। ওই জন্য ওনারা সম্মান পেয়েছেন, ওই জন্য ওনারা ইজ্জত পেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ 1400 বছর হয়ে গেছে, কিন্তু আমরা ওনাদেরকে দেখিনি, চোখে দেখিনি, কানে ওনাদের আওয়াজ শুনিনি। কোন আলেম যদি ওনাদের চর্চা করে আমাদের দিলটা ঠান্ডা হয়ে যায়। ভাই কারণটা কি? এর কারণ ওনারা নিজের সবকিছু থেকে বেশি আমার রাসূলকে ভালোবাসেন, সবকিছু থেকে বেশি আমার রাসূলকে ভালোবাসতেন, সবকিছু থেকে বেশি আমার রাসূলকে প্রেম করতেন। আল্লাহু আকবার। শেষ করে দেব নাকি? দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন, আর কিছুক্ষণ আপনাদের সামনে শুনে আমি বিদায় নেব। ভালো করে শুনে রাখেন, যদি এই ফিতনার দিকে বাঁচতে চান, কাউরে কথা না শুনে নিজের নবীর, কাউরে কথা না মেনে নিজের নবীর কথা মানেন। সাহাবায়ে কেরামগণ ওনারা যখন বিপদে পড়তেন তো রাসূলের পাকের কাছে যেতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, ওনার একটা ঘটনা আপনাদেরকে বলি। আর এই যে ভালোবাসার কথা আপনাদেরকে বলছি, বারবার বলছি, এটা আমি নিজে বলছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে ভালোবাসেন। আমরা কি ভালোবাসবো, আমরা কি প্রেম করব, আমরা ওনার সাথে কি দিল দেওয়া রাখবো? আমার আল্লাহ খাল্লাকে বেনিয়াজ পরবর্তীগারে আলম আমার রাসূলকে কেমন ভালোবাসেন একটা ছোট্ট एग्जांपल দিই। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, তখন আমাদের কিবলা কাবা হয়নি, তখন আমরা মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তাম, আমরা মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তাম। আল্লাহু আকবার কবীরা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন, মসজিদে আকসার দিকে মুখ করে ইবাদত করতেন। ইহুদিরা টিটকিরি মারতে চালু করলো, ইহুদিরা টিটকিরি মারতে চালু করলো কি, এ মোহাম্মদ তুমি তো অন্য খোদাকে মাননে वाला, এ মোহাম্মদ তোমার ধর্ম আলাদা, এ মোহাম্মদ তোমার দ্বীন আলাদা, কিন্তু তোমাদের জন্য এই কিবলাটাই রয়েছে, এই কিবলাটাই রয়েছে, অন্য কোনো কিবলা নেই। এটা যখন বললো আমার রাসূলের পাকের কষ্ট হলো, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মনে ব্যথা পেলেন, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মনে কষ্ট পেলেন। উনি আকাশের দিকে তাকালেন, কিছু বললেন না, মুখ দ্বারা কিছু বললেন না। আমার আল্লাহ আল্লাহকে বেনিয়াজ আমার রাসূলকে কেমন ভালোবাসে একবার চিন্তা করেন। আল্লাহু আকবার কবীরা। শুধু আকাশের দিকে তাকালেন, আল্লাহ বললেন, এ জিবরাইল জলদি জলদি যাও মুহাম্মদ আরবির কাছে যাও, আমার মাহবুব, আমার চাহনে वाला, আমার রাসূল কষ্ট পেয়েছে, যাও যাও শুনিয়ে দাও। কাদ নারা কালবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এ মাহবুব আপনি এটাই চাইছেন কিবলা পরিবর্তন হয়ে যায়, এ মাহবুব আপনি এটাই চাইছেন কিবলা পাল্টে দিই, এ মাহবুব আপনি এটাই চাইছেন যে কাবা কিবলা হয়ে যায়। আপনি যদি এটাই চান আজকে থেকে কাবাকে আমি কিবলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে এরকম ভালোবাসেন, এরকম প্রেম করেন। আমাদেরকে কেমন প্রেম করতে হবে ভাই? এই জন্য আযানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের পাকের নাম রাখেন। আযান আমরা কি দিই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানে কার নাম ভাই? বলুন না, আযানে কার নাম? এটা আমরা রাখিনি, এটা পরবর্তীকারে আলেম রেখেছে। আযান আযান, নামাজ আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, সিজদা করি আল্লাহর জন্য, রুকু করি আল্লাহর জন্য, কিয়াম করি আল্লাহর জন্য। সেই নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সেই নামাজে বসে আমরা রাসূলের পাকের উপর দরুদ না পড়ব। এটা হচ্ছে প্রেমের আলামত।
এটা হচ্ছে প্রেমের আপনার নিশানি। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়াক্তের ব্যাপারে আপনারা সচেতন। ওয়াক্তের মাসআলা খুব কঠিন। যেখানে আমাদের সুন্নি উলামারা যাবেন সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এবং এক হওয়ার চেষ্টা করবেন। ঐক্য মুসলমানের আর ঐক্য যদি ভেঙে যায় মুসলমান এটা অনেক কমপ্লিকেটেড সময় চলছে, অনেক মুশকিল সময় চলছে, অনেক বিপদের সময় চলছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব ইসলামী মহল বানান, মসজিদে নামাজ পড়তে যান, আর ওয়াক্ত সম্পর্কে আপনাদেরকে অনুরোধ করব আপনারা সেখানে গিয়ে আপনারা অংশগ্রহণ করেন। আলেমরাও যাবে, আপনারাও যান, নচেত আমরা মসজিদ, মাদ্রাসা, খানকা, মাজার কিছুই বাঁচাতে পারবো না। ভাই আমার, আমি আমার এই বক্তব্যকে এখান থেকে শেষ করছি। तूफान नूह आने से ए चश्मे फायदा जो अश्क ही बहुत है अगर असर करे ये किस्से लतीफ मदीना जो कुछ बयां हुआ आगाज़ बात था। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू।